আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সিলেকশন সিরিজ নামে একটা সিরিজ স্টার্ট করেছি, যেটা এনটিপিসি এবং এসএসসি এক্সামের জন্য, মানে বিশেষ করে আর কি। তার উপরে দেখবো আমি অনেকগুলো ক্লাস করিয়েছি, ঠিক আছে। আজকে আমরা একটা নতুন টপিক দেখব, বুদ্ধিজমের উপরে। আমি যে সমস্ত টপিক হট টপিক তার উপরই ক্লাস এই সিরিজে আনছি, ঠিক আছে। আজকে আমরা বৌদ্ধ ধর্মের উপর দেখব। আর এটা তুমি শুধু এসএসসি বা দেখো এসএসসি বা ডাব্লিউবিসি শুধু বা আরআরবি নয়, যে কোনো এক্সামের জন্য, স্টেট এক্সাম বা যে কোনো এক্সামের জন্য তুমি কিন্তু দেখতে পারো। প্রথমে দেখো বৌদ্ধ ধর্মের উদ্ভব কেন হয়েছিল। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে বর্ণের কঠোর ব্যবস্থা বা কঠোর বর্ণ ব্যবস্থা। কঠোর বর্ণ ব্যবস্থা বলতে কি না, দেখো ব্রাহ্মণদের আধিপত্য এবং জটিল এবং ব্যয়বহুল আচার অনুষ্ঠান। সেই সময় যারা ব্রাহ্মণ ছিল তারা আচার অনুষ্ঠান করত, সেখানে কিন্তু অনেক ব্যয়, মানে খরচা হতো কিন্তু অনেক। এবার দেখো যারা বৈশ্য বা শূদ্র ছিল, নিম্ন বর্ণ আর কি, তারা কিন্তু এই ব্যয়বহুল যজ্ঞের খরচ তো বহন করতে পারতো না। তারা তখন কি একটা সহজ পথ দেখছিল। তাই ক্ষত্রিয়রা যেমন গৌতম বুদ্ধ বা মহাবীর এই ব্রাহ্মণদের নিরঙ্কুশ আধিপত্যের বিরোধিতা করেছিলেন, এবং সেখান থেকে এই বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়। দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে বৌদ্ধ ধর্ম হলো একটা নাস্তিক এবং ভিন্ন ধর্মী মতবাদ, যা কঠোর যে বৈদিক আচার অনুষ্ঠানকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। এবং ডক্টর বি.আর. আম্বেদকর পরে জাতিভেদ প্রথা থেকে মুক্তি পেতে হাজার হাজার মানুষকে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এটাও ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। নেক্সট দেখো, দেখো গৌতম বুদ্ধের আর্লি লাইফটা আমরা দেখি, ঠিক আছে। প্রাথমিক জীবন কেমন কি ছিল সেগুলো আমরা দেখি, চলো দেখো। বন কত সালে জন্মগ্রহণ করেছে, দেখো 563 বিসি। কোথায়? লুম্বিনী, নেপালে। দেখো এখানে বাংলাতে লেখা আছে লুম্বিনী, নেপালে, ঠিক আছে। আর ক্ল্যান মানে বংশটা মনে রাখবে, শাক্য ক্ল্যান, অর্থাৎ শাক্য বংশ থেকে ইনি বিলং করেন, ঠিক আছে। তাহলে কোথায় জন্ম করেছিলেন? নেপালের লুম্বিনীতে, 563 বিসি, ঠিক আছে। এবং শাক্য বংশ থেকে উনি বিলং করে। দেখো ফ্যামিলি চলে এসো, পরিবার। বাবার নাম কি ছিল দেখো, ফাদার নাম কি ছিল দেখো, শুদ্ধোধন। মাদারের নাম দেখো কি ছিল, মা কে ছিলেন মহামায়া। আর দেখো স্টেপ মাদার বলে কি হবে, মহাপ্রজাপতি গৌতমী। তিনি ফার্স্ট ফিমেল মঙ্ক, অর্থাৎ ভিক্ষুণী ছিলেন একজন, ঠিক আছে। এছাড়াও ওনার ছেলের নাম আশা করছি তোমরা জানো, আমি বলেছি রাহুল, মনে রাখবে, ঠিক আছে, রাহুল। এবং ওনার পত্নীর নাম যশোধায়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যশোধায়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর দেখো ফার্স্ট টিচার, অর্থাৎ প্রথম গুরু কে ছিলেন? আলার কালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। ফার্স্ট টিচারের নামটা মনে রাখবে, তাহলেই হবে। দেখো গ্রেট ডিপারচার, অর্থাৎ কত বছর বয়সে তিনি বাড়ি ছেড়েছিলেন, মনে রাখবো 29 বছর বয়সে, ঠিক আছে। আর হর্সের নামটা মনে রাখবো একটু, চান্না। দেখো লেখা আছে চান্না বা কত্থক, দেখো চান্না বা কত্থক, ঠিক আছে। কন্থক আর কি, উচ্চারণটা হয় কন্থক, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘোড়ার নামটা মনে রাখবো, হর্সের নামটা চান্না বা কন্থক। নেক্সট দেখো জ্ঞান লাভ ও ধর্ম প্রচার, দেখো চলে এসো। দেখো স্টেপ 1 তিনি ছিলেন ভ্রমণ করেছিলেন, ঠিক আছে, ওয়ান্ডারিং অর্থাৎ ভ্রমণ। স্টেপ 2 দেখো এনলাইটমেন্ট অর্থাৎ বোধিলাভ, বা যাকে নির্মাণও বলা হয়। এই জায়গাটা ইম্পর্টেন্ট, তাই এই জায়গাটা আমি ব্যাখ্যা করছি। দেখো মেডিটেট করেছিলেন কতদিন? 49 ডেজ, 49 দিন তিনি মেডিটেট করেছিলেন আর কি। দেখো কোথায় তার, কোন গাছের নিচে উনি জ্ঞান প্রাপ্তি লাভ করেছিলেন, মনে রাখবে। দেখো এখানে লেখা আছে বোধি ট্রি বা পিপল আর কি। তাহলে দেখো এটা মনে রাখবে যে কোন গাছের নিচে উনি জ্ঞান লাভ করেছিলেন আর কি, বোধি লাভ, নির্বাণ লাভ করেছিলেন, বোধি ট্রি বা পিপল গাছের নিচে, ঠিক আছে। আর লোকেশনটা মনে রাখবে কোথায়? বোধ গয়া, দেখো লেখা আছে বোধ গয়া উড়ুবেলায়, ঠিক আছে। জায়গাটার নাম মনে রাখবে। কোন নদীর তীরে? নিরঞ্জনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিরঞ্জনা নদীর তীরে, ঠিক আছে। নদীটার নাম মনে রাখবে নিরঞ্জনা, ঠিক আছে। আর দেখো ফার্স্ট উপদেশ, অর্থাৎ প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, দেখো কোথায়, কি নামে পরিচিত? ধর্মচক্র পরিবর্তন। কোথায় দিয়েছিল? দেখো সারনাথ, বারাণসী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে প্রথম উপদেশ কি নামে পরিচিত ওনার? ধর্মচক্র পরিবর্তন। আর লোকেশনটা মনে রাখবে সারনাথ, বারাণসী, ঠিক আছে। নেক্সট চলে আসো, দেখো মহাপরিনির্মাণ, অর্থাৎ যখন গৌতম বুদ্ধ আর কি পাস আয় হয়ে যাচ্ছেন, অর্থাৎ যখন তিনি দেহ ত্যাগ করছেন,
কোথায় দেহত্যাগ করছেন এটা মনে রাখবে, লোকেশনটা মনে রাখবে। দেখো লেখা আছে কুশিনগর, ঠিক আছে, দেখো এখানে বাংলা লেখা আছে কুশিনগর, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর ওনার যে পাস হয় অর্থাৎ যে ডেথ, এটা কি দেখানো হয়, কি হিসেবে দেখানো হয়, স্তূপ আর কি, দেখো স্তূপা, ঠিক আছে, স্তূপ, এই স্তূপ সিম্বলের সাহায্যে এটাকে দেখানো হয়, তার পাস আয় এটাকে, মানে তিনি দেহত্যাগকে, ঠিক আছে, দেহত্যাগকে এই সিম্বল হিসেবে দেখানো হয় আর কি। বুঝতে পারছো তোমরা? দেখো এখানে দেখো আমি পুরো জায়গাটা নিয়ে নিয়েছি, কোনটা কি দেখানো হয় দেখো। জন্মটাকে দেখো, দেখো এখানে লেখা আছে ইম্পর্টেন্ট ইভেন্টস এবং দেয়ার সিম্বলস, তাহলে সিম্বলগুলো কি দেখে নাও। জন্মকে দেখো কি দেখা হয়, দেখো পদ্ম, লোটাস বা বুল। তারপর দেখো দেহত্যাগ কি দেখানো হয়, দেখো হর্স। জ্ঞান লাভকে কি দেখানো হয়, দেখো বোধিবৃক্ষ, ঠিক আছে। প্রথম দেখো ধর্মোপদেশ, ফার্স্ট সামন, হুইল বা ধর্মচক্র। আর দেখো ডেথ, মহাপরিনির্মাণ কিছু দেখানো হয়, দেখো স্তূপ আকারে, এটা হচ্ছে সিম্বল, ঠিক আছে, স্তূপ আর কি। ফোর নোবেল ট্রুথ, অর্থাৎ 4টি আর্য সত্যের কথা তিনি বলেছিলেন, কি কি এখান থেকে প্রশ্ন পড়ে, তাহলে জেনে নাও। দেখো জীবন দুঃখে পরিপূর্ণ, 1 নম্বর তিনি বলেছিলেন দুঃখ, জীবন দুঃখে পরিপূর্ণ। দেখো ইচ্ছা বা বাসনাই দুঃখের মূল কারণ, তাহলে জীবন দুঃখে পরিপূর্ণ। আর ইচ্ছা বা বাসনাই হলো দুঃখের মূল কারণ। আর দেখো দুঃখের অবসান সম্ভব। আর 4 নম্বর হচ্ছে দুঃখ নির্বাণের উপায় হলো অষ্টাঙ্গিক মার্গ। তাহলে 4টি আর্য সত্যের কথা তিনি বলেছিলেন, কি জীবন দুঃখে পরিপূর্ণ, ইচ্ছা বা বাসনাই হলো দুঃখের মূল কারণ, দুঃখের অবসান সম্ভব, দুঃখ নির্বাণ দুঃখ নিবারণের উপায় হলো অষ্টাঙ্গিক মার্গ। তাহলে এবার চলো আমরা দেখিনি অষ্টাঙ্গিক মার্গগুলি কি কি। দেখো তিনি 8টি মার্গের কথা বলেছিলেন, সেই মার্গগুলো আমরা দেখিনি, চলো দেখো অষ্টাঙ্গিক মার্গ। চলো দেখো প্রথম দেখো সম্যক দৃষ্টি, অর্থাৎ রাইট ভিউ রাখতে হবে তোমাকে জীবনে। তারপর দেখো রাইট ইন্টেনশন, অর্থাৎ সম্যক সংকল্প রাখতে হবে। তারপর দেখো রাইট স্পিচ, অর্থাৎ সম্যক বাক্য, ঠিক আছে। রাইট অ্যাকশন, তোমাকে সঠিক কাজ করতে হবে, কর্ম। রাইট লাইভলিহুড মানে হচ্ছে সম্যক আজীব, ঠিক আছে, লাইভলিহুড তোমাকে ঠিক করতে হবে। তারপর দেখো রাইট এফোর্ট, তোমাকে সঠিক প্রচেষ্টা করতে হবে, ঠিক আছে, সম্যক প্রচেষ্টা আর কি। রাইট মাইন্ডফুলনেস, অর্থাৎ সম্যক স্মৃতি। এবং দেখো রাইট কনসেন্ট্রেশন, সম্যক সমাধি। তাহলে এই 8টি পথ তুমি যদি ফলো করো, তাহলে তুমি অল সাফারিং থেকে, তুমি ডিজায়ার থেকে মুক্তি পাবে, ঠিক আছে। নেক্সট দেখো বুদ্ধিস্ট টেক্সট বা ত্রিপিটক। তাহলে বুদ্ধিস্ট যে সাহিত্য, কি নামে পরিচিত, ত্রিপিটক। দেখো 3টে পিটক আছে, একসঙ্গে বলে ত্রিপিটক। আর এটা বেশি বেশি কি ভাষায় লেখা, এটা মনে রাখবে প্রাথমিক পালি ভাষায় লেখা, এখান থেকে অনেকবার প্রশ্ন পড়েছে। দেখো এবার আমরা ত্রিপিটক একটা করে পিটক দেখে নিই, চলো। দেখো প্রথম আছে সূত্র পিটক, এখানে কি লেখা আছে না, বুদ্ধের উপদেশ লেখা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সূত্র পিটকে। বিনয় পিটকে কি আছে দেখো না, রুলস অ্যান্ড কোডস অফ কন্ডাক্ট ফর মংস, মানে সন্ন্যাসীদের নিয়মাবলী এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো অভিধর্ম পিটকে কি আছে না, দার্শনিক তত্ত্ব, ডিপ ফিলোসফিক্যাল ম্যাটার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রশ্ন পড়ে। দেখো আর এটা একটা পয়েন্ট মনে রাখবে, জাতক টেলসটা কি না, এখানে কি বলা হয়, বুদ্ধের যে পূর্বজন্মের কাহিনী সেই সম্পর্কে কিন্তু এখানে মেনশন করা আছে, এটাকে বলে জাতক টেলস, ঠিক আছে। দেখো নেক্সট চলে আসো। দেখো এরপর চলো আমরা যে স্তূপা দেখি, তার আর্কিটেকচারটা দেখে নিই, গঠনটা। দেখো ওপরে দেখো যে ছাতার মতোগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলে দেখো ছত্র। এটাকে দেখো 3টে থাকে, এটা বলে ত্রিরত্ন বলা হয়, একটা হচ্ছে বুদ্ধ, একটা ধম্ম, একটা সংঘ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো এই যে অংশটা, এটাকে বলা হয় দেখো হার্মিকা বা হর্মিকা, এটাকে বলা হয় হর্মিকা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হর্মিকা। দেখো আর দেখো এই যে ডোম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অন্ড, লেখা আছে অন্ড, হেমিস্ফেরিক্যাল ডোম, ঠিক আছে। আর দেখো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে পথ দেখতে পাচ্ছ এখানে পথটা, এটাকে বলা হয় দেখো মেধি বা প্রদক্ষিণা পথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলে দেখো বেদিকা। আর দেখো এই যে গেটওয়ে দেখতে পাচ্ছ, গেটটাকে বলে তোরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এখান থেকে প্রশ্ন পড়ে, ঠিক আছে। যে যে টপিকগুলো হট টপিক, মানে হট টপিক, সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসে এখানে করাচ্ছি। দেখো
এবার ফেমাস কিছু স্তূপা রয়েছে, কোথায় কোথায় লোকেটেড সেগুলো আমরা দেখে নিই। চলো দেখো, কেসরিয়া কোথায় আছে বলো তো? বিহারে আছে, আর এটা লার্জেস্ট বটে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। ধামেক কোথায় আছে মনে রাখবে? সারনাথ, বারাণসীতে, ঠিক আছে। দেখো সাঁচি স্তূপ, আশা করছি তোমরা সবাই জানো এটা মধ্যপ্রদেশে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে। আর দেখো রামভর মনে রাখবে ইউপি, ঠিক আছে, লেখাই আছে। আর রামভর ইউপিতে আছে, ঠিক আছে। আর ভরত এটা এমপি, অর্থাৎ মধ্যপ্রদেশ আছে। তাহলে ভরত বলে মধ্যপ্রদেশ, সাঁচি বলে মধ্যপ্রদেশ, আর রামভর বলে ইউপি, ঠিক আছে। আর কেসরিয়া বলে বিহার, আর ধামেক সারনাথ বারাণসীতে আছে। এবার দেখো এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে যে চৈত কি আর বিহার কি। দেখো চৈত হচ্ছে প্লেস অফ ওরসি, মানে পুজো যেখানে করা হয় সে স্থানটাকে বলা হয় চৈত, ঠিক আছে। আর বিহার মানে হচ্ছে সন্ন্যাসীদের বাসস্থান আর কি, থাকার জায়গা, ওটাকে বলে রেসিডেন্স অফ মংস, সেটাকে বলে বিহার, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন পড়ে। এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি আমরা, যে 4টি বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। দেখো সালগুলো ইম্পর্টেন্ট আর লোকেশনটা দেখো। প্রথম দেখো হচ্ছে 483 বিসি, কোথায় হচ্ছে? রাজগৃহতে স্থান মনে রাখবে। আর দেখো কে করছে রাজা, কার সময় হচ্ছে? অজাতশত্রু। আর দেখো সভাপতি কে করছে? মহাকাশ্যপ, মহাকাশ্যপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সভাপতিগুলো সবগুলো মনে রাখা দরকার নেই, কিন্তু প্রথমটা শেষটা মনে রাখবে, আর এগুলো কিন্তু মনে রাখবে। আর দেখো এখানে মনে রাখা একটা সহজ ট্রিক আছে, একে 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 47 একে একে মনে রাখবে, তাহলেই হবে। দেখো সেকেন্ড কাউন্সিল কোথায় ছিল? তার 100 বছর পরে, অর্থাৎ 483, 100 বছর পরেই দেখো 383 বিসিতে, কোথায় হচ্ছে? বৈশালীতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো কালাশোকের সময়, সে সময় রাজা কে ছিল? কালাশোক, ঠিক আছে। সভাপতি নাম মনে রাখার কোনো দরকার নেই, ছেড়ে দাও। দেখো থার্ড হচ্ছে 250 বিসিতে, ঠিক আছে। দেখো পাটলিপুত্র অশোক, এটা তোমরা আশা করি সবাই জানো, পাটলিপুত্র অশোক করেছিল এটা 250 বিসিতে আর কি, ঠিক আছে। আর দেখো 72 এডি, এখানে দেখো হচ্ছে কুণ্ডলবন কাশ্মীরে হয়েছিল এটা, আর এটা করেছিল কনিষ্ক। আর এর হচ্ছে বসুমিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। সভাপতি প্রথম দুটো মনে রাখবে, প্রথমটা শেষটা মনে রাখবে, তাহলেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। আর একটা পয়েন্ট মনে রাখবে, যে এই যে 4th বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল না, দেখো এখানেই বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট আর কি, যে বৌদ্ধজমের আর কি ডিভিশন হয়ে গিয়েছিল, ঠিক আছে। দুটি সেক্ট এখান থেকে বেরিয়ে এসেছিল, দেখো এখানে আছে মেজর সেক্ট আর কি, ঠিক আছে। মেজর সেক্ট, দুটি সেক্ট হয়ে গেছিল, একটা হচ্ছে হিনজান আর একটা মহাযান। এখান থেকে প্রশ্ন পড়ে, তো চলো আমরা দেখিনি। দেখো এখানে কি হচ্ছে, দেখো নো আইডল ওরশিপ, মানে এখানে কোনো আইডল ওরশিপ বিশ্বাস করে, মূর্তি পূজাতে বিশ্বাস করে না আর কি এই হিনজানরা, কিন্তু দেখো মূর্তি পূজায় বিশ্বাস করে মহাযানরা। আর এই হিনজান এনারা কি মনে করেন না, গৌতম বুদ্ধকে মনে করে যে এরা অ্যাকচুয়ালি হিউম্যান টিচার হিসেবে মনে করে, ঠিক আছে। কিন্তু এই যে মহাযান, এখানে বুদ্ধকে আর কি ডিভাইন ফিগার হিসেবে মনে করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। হিনজানটা কোথায় দেখা যায় এটা একটু দেখো, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া তুমি এখানে দেখতে পাবে। আর মহাযানটা কোথায় দেখতে পাবে? দেখো চায়না, জাপান, সাউথ কোরিয়া, ঠিক আছে। এটা মনে রাখবে। তাহলে হিনজান আর মহাযানটা মনে রাখবে, যে হিনজান নো আইডল ওরশিপ, মানে মূর্তি পূজায় বিশ্বাস করে না, কিন্তু মহাযানরা মূর্তি পূজায় বিশ্বাস করে। আর হিনজান হচ্ছে গৌতম বুদ্ধকে অ্যাজ এ হিউম্যান টিচার হিসেবে মনে করে ওনারা, কিন্তু মহাযানরা, যারা মহাযান আর কি সেক্ট, ওনারা কিন্তু ডিভাইন ফিগার হিসেবে মনে করে বুদ্ধকে, গৌতম বুদ্ধকে, ঠিক আছে। আর এটা স্প্রেড বলে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ায় তুমি হিনজান ফর্ম অফ বুদ্ধিজম দেখতে পাবে, কিন্তু যদি তুমি চায়না, জাপান, সাউথ কোরিয়া যাও, তাহলে মহাযান ফর্ম অফ বুদ্ধিজম ওখানে দেখতে পাবে, ঠিক আছে। দেখো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোধিসত্ত্ব কনসেপ্টটা শুধুমাত্র এটা মহাযানের ক্ষেত্রেই দেখা যায়। দেখো এখানে লেখা আছে যে মহাযানের ক্ষেত্রে দেখা যায়, তুমি হিনযানের ক্ষেত্রে পাবে না, কিন্তু মহাযানের ক্ষেত্রেই পাবে এই কনসেপ্টটা। আর এটা কি, চলো আমরা দেখে নিই। দেখো এমন একটা সত্তা যিনি অন্যদের মুক্তির জন্য নিজের নির্মাণটাকে স্থগিত রেখে দেন। বোধিসত্ত্ব কি, এটা মনে রাখবে। বা বোধিসত্ত্ব কে, মানে যিনি নিজের মুক্তি, অন্যের মুক্তির জন্য নিজের নির্মাণকে মানে স্থগিত রাখেন। আর এটা শুধু মহাযানের ক্ষেত্রেই আমরা দেখতে পাই। দেখো এগুলো একটু দেখে নাও। পদ্ম পানি, দেখো পদ্ম হাতে নিয়ে, করুণার বোধিসত্ত্ব, দয়া বা করুণার প্রতীক, সর্বদা ইনি পদ্ম ধারণ করেন। তাহলে করুণার বোধিসত্ত্ব হচ্ছে পদ্মপাণি। আর দেখো অমিতাভটা দেখো, অসীম আলোর বুদ্ধ বা মহান বক্তাকে বলা অমিতাভ। আর অবলোকিতেশ্বরটা মনে রাখবো একটু, যিনি করুণার সাথে নিচের দিকে তাকান, তাকে বলে অবলোকিতেশ্বর।
ঠিক আছে, তাহলে মনে রাখবে বোধিসত্ত্ব কি আর কোথায় দেখা যায়, কোন কোন মহাযানের ক্ষেত্রে, কোন সেক্টে দেখা যায়। ঠিক আছে, দেখো এরপর আমি বিগত বছরে যে সমস্ত প্রিভিয়াস প্রশ্ন এসেছে সেখান থেকে কিছু কিছু নিয়েছি প্রশ্ন, তোমরা বলবে এগুলো, এবার এটা ম্যাচিং করতে হবে। বার্থ কোথায় হয়েছিল, এনলাইনমেন্ট কোথায় হয়েছিল, ফার্স্ট সামন কোথায় হয়েছিল, ডেথ কোথায় হয়েছিল, কমেন্ট করে জানাবে এগুলো তোমরা। ঠিক আছে, তারপর দেখো ডিজায়ার ইট রুট কজ অফ সাফারিং, মানে ইচ্ছাই হলো, মানে আমাদের যত দুঃখ আর কি, ইচ্ছাই হলো তার মূল কারণ। এটা কোথায় ছিল তোমার বল, ত্রিরত্নে না ত্রিপিটকা না ফোর্থ নোবেল ট্রুথ, তাহলে অপশন সি ফোর্থ নোবেল ট্রুথের মধ্যে ছিল না, চারটা আর্য সত্য সেখানেই তো ছিল এটা। ঠিক আছে, দেখবে নিচে আমি তোমাদেরকে মানে সঠিক এক্সপ্লেনেশন দেবো, এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখবে। ঠিক আছে, এবার চলো আমরা যেগুলো পড়লাম সেগুলো একবার ফটাফট রিভিশন করে নিই আর কি। দেখো ভালোভাবে আর কি, দেখো বন 563 বিসিতে লুম্বিনী নেপালে জন্মগ্রহণ করেছিলেন উনি, নির্বাণ লাভ করেছিলেন বোধগয়া। ঠিক আছে, আর দেখো ফার্স্ট সামন কোথায় দিয়েছিল, সারনাথ বারাণসীতে, আর ডেথ হচ্ছে কুশিনগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, দেখো। আর সাহিত্য যে টেক্সটটা সেটা পালি ভাষা, পালি ল্যাঙ্গুয়েজ, এটা একটু মনে রাখবে। আর ত্রিপিটক, সূত্র, বিনয় পিটক, অভিধম্ম পিটক, আর জাতক টেলস, যেখানে বৌদ্ধের পুনর্জন্মের কাহিনী সম্পর্কে মেনশন করা আছে। ঠিক আছে, দেখো বৌদ্ধ ধর্মের ভাগগুলো একটু দেখে নাও। ঠিক আছে, একটা হচ্ছে হিনজান, একটা মহাযান। তাহলে আমি এটা বললাম যে হিনজান তারা নো আইডল ওরশিপ, আইডল ওরশিপে কোনো বিশ্বাস করে না আর কি। আর অরিজিনাল ফর্ম, অর্থাৎ ওনারা বুদ্ধকে অ্যাজ এ ম্যান হিসেবে মনে করে, টিচার হিসেবে। ঠিক আছে, কিন্তু মহাযানের ক্ষেত্রে কি হয় না, ওনারা ডিভাইন ফিগার হিসেবে মনে করে, আর বোধিসত্ত্ব যে কনসেপ্ট সেটা মহাযান ফর্ম অফ বুদ্ধিজমের ক্ষেত্রে দেখা যায়, আর এরা আইডল ওরশিপ পালন করে। আর দেখো কাউন্সিলটা মনে রাখবে যে একে একে বললাম, কে কে রাজা ছিল, অজাতশত্রু, তারপর কালাশোক, তারপর অশোক, তারপর কনিষ্ক করেছিল। আর এখানে প্রেসিডেন্ট কে কে ছিল, প্রথমটা শেষটা মনে, প্রথমটাকে বললাম মহাকাশ্যপ, আর শেষেরটা বললাম বসুমিত্র। ঠিক আছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। তা দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।